সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমরা দুধ চিতই পিঠা বানাবো। গ্রামের বাড়িতে আমরা যেহেতু বাহিরের চুলায় রান্না করি, সেই জন্য কিছু অন্ধকার হয়ে গেছে। টানা কয়েকদিন ধরে অনেক রকমের পিঠা বানানো হচ্ছে। আজকে অল্প কিছু পিঠা বানাবো। শীতের দিন চুলার পরে বসে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। সন্ধ্যার কনকনে শীতে চুলার পরে বসে আগুনের ছেঁক নিচ্ছি। এরকম চুলার পরে বসে বসে পিঠা খাওয়া, আগুনের ছেঁক নেওয়া, এটা শুধু গ্রামেই সম্ভব। আমার মা এই তো প্রথম পিঠা দিয়ে দিল, দেখা যাক পিঠাটা কেমন হয়। দুধ চিতই পিঠা আমার ছেলে অনেক পছন্দ করে, তার জন্যই পিঠা বানানো হচ্ছে। অন্ধকার নেমে আসছে, আমরা আমার মায়ের সাথে বসে বসে গল্প করছি আর পিঠা বানাচ্ছি। আমার মা তো আগের দিনের সব গল্পই আমাদের সাথে করছে, মজা করে কিন্তু গল্পগুলো শুনছি আমার মায়ের কাছ থেকে। আমার মায়ের কাছ থেকে আমার দাদির, ফুপুর, আমার মায়ের সব রকম গল্প শুনে আমার কিন্তু খুব ভালো লাগছে। আমার মায়ের কাছ থেকে গল্প শুনছি আর বলতেছি যে আগের দিনের মানুষ কত কষ্ট করত। আমার আম্মু বলতেছে আমার দাদু নাকি সারা দিন ধানের কাজ করত আর রাত্রে বসে বসে পিঠা বানাতো। সারা দিন কাজের জন্য ছুটি পেত না, সেজন্যই রাত্রে সবার জন্যই পিঠা বানাতো। আজ আমার মা আবার স্মরণ করিয়ে দিল আমার দাদি কতটা পরিশ্রমী ছিল। সারা দিন ধানের কাজ করে কনকনে শীতে সারা রাত পিঠা বানাতো আমার দাদি। সত্যি বাবার মতো আমার দাদি না জানি কত মহিয়সী নারী ছিল। আমি যতদিন আমার দাদিকে দেখেছি কোনো দিনও বলতে শুনিনি যে আমার এটা নাই ওটা নাই। জানি না এত ধৈর্য আমার দাদির কোথা থেকে আসছিল। আমার দাদি অনেক ধৈর্যশীল একটা মা ছিলেন। আমি দোয়া করি দুনিয়াতে যা কিছু করে গেছেন আল্লাহ পাক যেন তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আপনাদের সাথে কথা বলতে বলতে পিঠা বানিয়ে কিন্তু আমরা খেয়েও ফেললাম, আর এটা হচ্ছে পরের দিন সকালের খাবার। হয়তোবা অনেকেই বলবে সকালবেলা ভাত মাছ, হ্যাঁ, আমাদের গ্রামে পেট ভরে সবাই খেয়ে খেয়ে কৃষিকাজে লেগে যায়। আমাদের গ্রামের সকালবেলার নাস্তা রুটি, ভাত, খিচুড়ি, পায়েস এগুলোই হয় বেশিরভাগ। যে সময় মাঠের মধ্যে বেশি কাজ থাকে তখনই কিন্তু আমার মা ভাত রান্না করে সকালবেলা। গ্রামের সহজ সরল মানুষগুলো যেমন পরিশ্রম করে তেমন কিন্তু পেট ভরে খেয়েও নেই। তাদের মুখে কখনো শোনাও যায় না যে তারা খেতে পারছে না, তাদের কাছে ভালো লাগছে না। পৌষ মাসের কনকনে শীতেও তারা কিন্তু মাঠের মধ্যে কাজ করছে। কতটা পরিশ্রম করে তারা ফসল ফলায় নিজ চোখে দেখতে পারলাম। যতটা কষ্ট করে তারা সে অনুযায়ী কিন্তু ফসলের দাম তারা পায় না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।